ধরনের ওহী আছে, ওহীয়ে গায়রে মাতলুব বা ওহীয়ে খফি। এটা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, কখনো সরাসরি আল্লাহ নবীর মাঝেই সে ওহীটা এসেছে পর্দার আড়াল থেকে। এই দুই ধরনের ওহীর মধ্যে দ্বিতীয় প্রকার যে ওহীটা, ওহীয়ে গায়রে মাতলুব, এটাই হলো রাসূলের পাকের হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস, সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ, যেটা সকল আলেমরাই জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওহীয়ে গায়রে মাতলুব ওহী যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, কি বলে নাই যে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক, জরুরি, এটা মানতে হবে। তাহলে ওহীর মাধ্যমে জানা গেল হযরত আবু বকর যা বলেছে তা মানতে হবে, হযরত ওমর যা বলেছে তা মানতে হবে, হযরত উসমান যা বলেছে তাও মানতে হবে, হযরত শেরে খুদা মাওলানা আলী যা বলেছে তাও মানতে হবে, হযরত ইমাম হাসান যা বলেছে তাও মানতে হবে। খুলাফায়ে রাশিদিনকে মানা মানেই হলো রাসূল পাকের ওহী মানা, আল্লাহর ওহী মানা। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, সব জায়গায় সুবহানাল্লাহ বলে এটা ব্যালেন্সিং হয়ে যায়। আমার ভাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা বিষয়টা বুঝলাম, সলফে সালিহিনকে মানা বুঝলাম, খুলাফায়ে রাশিদিনকে মানাটাই হলো ওহী মানা। এখন পরবর্তীতে যারা আসছে তাদেরকে মানাটা কি মানা? একটা হাদিস শরীফ পড়েছিলাম সুনানু দারিমি শরীফের মধ্যে, সাহাবায়ে কেরামদের এক জামাত নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসগুলো আপনার পরবর্তী সময়ে আবিষ্কৃত হবে, যে বিষয়টা আপনার সুন্নাহর মধ্যে সুস্পষ্ট নেই, এই ক্ষেত্রে ওই সময়ের মুসলমানদের করণীয় কি হবে? এমন বিষয় আবিষ্কৃত হয়েছে, যেমন মোবাইলে বিবাহ হবে কিনা, প্রশ্ন মোবাইলে তালাক দিতে হবে কিনা, এই যে বিষয়গুলো নতুন নতুন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, কখন পড়া যাবে কখন পড়া যাবে না, এগুলি তো নতুন মাসআলা। এরকম নতুন নতুন অনেক মাসআলা আবিষ্কৃত হয়েছে, হবে। সাহাবায়ে কেরাম এই বিষয়গুলি তৎকালীন সময়ে নবীজির দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসগুলি নতুন আবিষ্কৃত হবে কিন্তু আপনার সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কিছু বলা হয়নি, এসব বিষয়ে তৎকালীন মুসলমানরা কি করবে? দয়াল নবীজি কি বলেছেন? নবীজির কথা কিন্তু আল্লাহর কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। এই যে আল্লাহর নবীর কথাই হলো আল্লাহর কথা, নবীর কথাই আল্লাহর কথা, আল্লাহর কথাই হলো নবীর কথা। নবীজি নিজে মন গড়া কোনো কথা বলতেন না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবীদের প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বলেছে, ইয়ানজুরুনা ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, ইয়ানজুরুনা বা ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, তোমরা নজর করবে এই বিষয়ে, মিনাল আবিদিন, আবিদিনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আবেদ, যারা ইবাদত করনেওয়ালা, যারা ইবাদত করনেওয়ালা, তারা যেটা করে অথবা বলে সেটা তোমরা অনুসরণ করবে, নজর করবে। তাহলে খেয়াল করে ফয়সালাটা মদিনাওয়ালা দিয়েছেন, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, এমন আবেদ মুমিন আছে। মুমিন মানে মুমিনে কামিল, আমরাও তো মুমিন। এই মুমিন না, মুমিনের দুই প্রকার আছে, একটা মুমিনে নাকিস আর একটা হলো মুমিনে কামিল। এই মুমিনে নাকিস এবং কামিলের মধ্যে আল্লাহর রাসূল এখানে যেই মুমিনের কথা বলেছে ওটা হলো মুমিনে কামিল, মানে আল্লাহর ওলি যারা, বড় মুহাক্কিক আলেম যারা, যারা পরহেজগার, তাদের কথা নবীজি বলেছেন। কোন বিষয়ে কোরআন হাদিসের সমাধান খুঁজে পাচ্ছেন না, সুস্পষ্টভাবে উল্লেখ নেই, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো মুহাক্কিক মুত্তাকি আলেমরা, আল্লাহর ওলিরা যেভাবে করে গেছে, চলে গেছে, আপনারা ওইভাবে চলবেন। ওইভাবে চলাটাই হলো ওহী মানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওহী কর্তৃক ওনাদেরকে সার্টিফাই করা হয়েছে, অথরিটি দেওয়া হয়েছে, ওনাদেরকে সে পাওয়ার দেওয়া হয়েছে। ভাই আমার, যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, মাদ্রাসায় মসজিদে দান বাক্সর প্রচলন করা হয়েছে,
যে প্রচলনটা নবীজির জামানাতেও ছিল না, সাহাবীদের জামানাতেও ছিল না, বরং গত 1500 বছর 1400 বছরের মধ্যে কোনো ভালো ইতিহাসও পাওয়া যায় না। ধরে নিলাম যে 1000 বছর পরে এটা আবিষ্কার হয়েছে দান বাক্স সিস্টেমটা, তাহলে 1000 বছর তো এটা ছিলই না। এই 1000 বছর পরে আলেমরা মসজিদ মাদ্রাসা চালাইবার সুবিধার্থে, এতিমখানা চালাইবার সুবিধার্থে, গরিব দরিদ্র ছাত্রদের পড়ালেখার স্বার্থে আপনাদের সকলের দান সাদাকা সহযোগিতা এগুলি অনেক ক্ষেত্রে যাকাত সংগ্রহ করার মাধ্যম হিসেবে ওলামায়ে কেরাম মনে করেছে যে একটা দান বাক্স তৈরি করা দরকার। অনেক সময় দেখা যায় সময়ের ব্যস্ততার কারণে, সময়ের সংকলন না হওয়ার কারণে সবার কাছে গিয়ে হাত পাতা সম্ভব হয় না। তখন ওই দান বাক্সটা যদি ধারাবাহিক সবার কাছে চলে যায়, সবাই যার যতটুকু তৌফিক আছে এখানে দিয়ে দিল, সেই দান বাক্সের মধ্য থেকে আপনারা একসাথে নিয়ে গরিব অসহায় দরিদ্র ইয়াতীম মিসকিন যারা সেই ছাত্রদের পড়ালেখা কিংবা ধর্মীয় যে কোনো কল্যাণময় কাজে আপনারা একটা সহযোগিতাটা অ্যাড করতে পারলেন। এটা কি খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো কাজ। এই যেটা ভালো কাজ আপনারা বললেন, এটা কি কোরআনের আয়াত দ্বারা ভালো বলছেন, না হাদিস শরীফ দ্বারা ভালো বলছেন, নাকি আগের আলেমরা ভালো বলছে বিধায় ভালো বলছেন? কোনটা? দান বাক্স যে ভালো বললেন, এটা কি কোরআনের আয়াত দিয়ে ভালো বলছেন, না হাদিস দিয়ে ভালো বললেন, না আগের আলেমরা বলছে ভালো, আলেমদের ভালো বলার কারণে আমরাও ভালো বলছি? এই যে জিনিসটা খেয়াল করবেন, তার মানে আলেমরাও যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকওয়া পরহেজগারিতা রেখে ইসলামের বৃহৎ স্বার্থে, কোরআন সুন্নাহর বৃহৎ স্বার্থে যদি কোনো জিনিসকে ভালো বলে স্বীকৃতি দেন, সেটা আল্লাহ রাসূলের দরবারেও ভালো হিসেবে গণ্য হয়। আর যদি গণ্য না হয় তাহলে দান বাক্স কি বন্ধ? দান বাক্স কি দান বাক্স বন্ধ হলে মসজিদ মাদ্রাসা খুব সহজে চালানো সহজ হবে নাকি? কঠিন হয়ে যাবে না বিষয়টা? ভাই আমার বুঝতে হবে অনেক জিনিস আছে। অনেকে আমাদের বলে বিদআত, দান বাক্স তো বিদআত না। ভাই বিদআত কাকে বলে? বিদআতের সংজ্ঞা কি? বিদআত সম্পর্কে আপনার যে পিওর ধারণা রাখতে হবে। আপনার ওহাবি হুজুর যেভাবে বিদআত বুঝাইছে ওইভাবে বুঝলে হবে না। আগের যুগের মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে বিদআত বুঝাইছে আপনাকে ওইভাবেই বুঝতে হবে, ওইভাবেই বুঝতে হবে। যেমন বিদআতের সংজ্ঞা দিয়েছেন হাফিজুল হাদিস ওয়া শারিহুল মুসলিম ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ মুসলিমের যিনি শারিহ, লক্ষাধিক হাদিস যিনি মুখস্থ জানতেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বিদআত হলো মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ। যেই জিনিস রাসূলের পাকের জামানায় ছিল না ওই জিনিসটাকে বলা হয় বিদআত। অর্থাৎ ধর্মীয় যে জিনিস নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে ধর্মের মধ্যে সেটা অনুপ্রবেশ করেছে বা করানো হয়েছে, এটাকে বলা হয় বিদআত। এখন দান বাক্স, মসজিদের মিনার, এই যে মেহরাব, এগুলি কি ধর্মের ভিতরে না বাইরে? যুবক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেন, কি ধর্মের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে ধর্মের ভিতরে যে জিনিসটা পরবর্তীতে এড হয়েছে এটাকেই মুহাদ্দিসিনে কেরাম বলেছে বিদআত, যেটা রাসূলের পাকের জামানায় ছিল না। মসজিদের মিনার নবীজির জামানায় ছিল না, মেহরাব রাসূলের পাকের জামানায় ছিল না, দান বাক্স রাসূলের পাকের জামানায় ছিল না। সানি খুতবার মধ্যে 4 খলিফার নাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতেমার নাম, নবীজির 2 চাচার নাম ছিল না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতে কারিমা রাসূলের পাকের জামানায় সানি খুতবার মধ্যে ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবিঈদের যুগে সেগুলি অ্যাড হয়েছে। তাহলে যেই জিনিস রাসূলের জামানায় ধর্মের মধ্যে ছিল না সেটার নাম হলো বিদআত। তাহলে এই দৃষ্টিতে সানি খুতবার এই যে খলিফাদের নাম, 2 নাতির নাম, নবীজির কন্যার নাম, নবীজির 2 চাচার নাম, অথবা ওই আয়াতে কারিমা বা মিনার, মসজিদের মিনার, তারপরে ধরেন মসজিদের মধ্যে মেহরাব, দান বাক্স বা কাতার সোজা করার জন্য দাগ, নবীজির জামানায় মসজিদে ছিল না। যেই জিনিস ধর্মের মধ্যে রাসূলের পাকের জামানায় ছিল না সেই জিনিসটাকেই বলা হয়েছে বিদআত। তাহলে আপনারা মিলাদের ব্যাপারে কিংবা শিরনি তবারুকের ব্যাপারে, মুনাজাতের ব্যাপারে, সুন্নিদের বিভিন্ন নেক আমলের ব্যাপারে যখন বলেন রাসূলের জামানায় ছিল না তাই মানি না,
কি মত সেটাও পরিষ্কার করতে হবে। ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়ার রেওয়াজ, এটাও তো ধর্মীয় কাজের একটা অন্তর্ভুক্তি। তো এই যে ইমাম সাহেবের বেতন দেওয়া, মাসে মাসে খাবার দেওয়া, 3 বেলা খাবার দেওয়া, এই রেওয়াজ নবীজির জামানায় ছিল না। এটাকেও দলিল দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে, অন্যথায় খাওয়ান বন্ধ, বেতন বন্ধ, একেবারে মসজিদের এই যেগুলি রয়েছে এগুলি বন্ধ আপনাদের করতে হবে। মূলনীতি বুঝতে হবে। কথায় কথায় বিদআতের ভয় দেখিয়ে মানুষদেরকে ধর্মের কাছ থেকে দূরে সরানো যাবে না। অনেক জিনিস আছে সুন্নতে হাসানা, এগুলি উলামায়ে আহলে সুন্নাহ ওনারা পছন্দ করেছেন। যেমন ঈদের নামাজের তাকবীরে তাশরিক আপনারা পড়েন, নামাজের পরে পড়েন কিনা আপনারা? তাকবীরে তাশরিক বুঝতে পারছেন তো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আপনারা ঈদের নামাজে সালাম ফিরাবার পরে 2-1 বার বা 2-3 বার পড়েন কিনা? এরপরে খুতবার ভিতরে ইমাম সাহেবরাও পড়েন, খুতবার পরেও আপনারা পড়েন। এই যে তাকবীরে তাশরিক ঈদের নামাজের পরে বা আগে পড়া হচ্ছে, এটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, পরবর্তীতে মুসলমানেরা করেছে। তাকবীরে তাশরিক আছে, কিন্তু নামাজের পর খুতবার ভিতরে কিংবা নামাজের খুতবার পরে এই যে তাকবীরে তাশরিক পড়তে হবে, এই রেওয়াজ কিন্তু হাদিসেও নাই, কোরআনেও নাই। দাদু, আমি কিন্তু বলিনি যে তাকবীরে তাশরিক নাই, বলছি তাকবীরে তাশরিক আছে, কিন্তু নামাজের সালাম ফিরাবার পরে যে আমরা 3 বার বা ততোধিকবার তাকবীরে তাশরিক বলি, এই রেওয়াজ কোরআন হাদিসে নাই। তাহলে আমরা তো সবাই এটা করি। যারা মূলনীতি দেখান নবীজির জামানায় ছিল না, আমরা সেটা মানব না। তাকবীরে তাশরিকের ক্ষেত্রে আপনার মন্তব্য কি? এই সময় তো আমরা সহিহ হাদিস দ্বারা পাই না যে তাকবীরে তাশরিক পড়তে হবে। তাহলে এটা কোথা থেকে আসলো, কেন আসলো, কেন করি? উত্তর হলো সালফে সালেহিন এটা করেছে। বড় বড় ইমামরা, আউলিয়া যারা, তারা এটা নামাজের সালাম ফিরাবার পরে পড়েছে, এই জন্য আমরাও সেটা অনুসরণ করে করি। এটা ওনারা করছে বিদায় কি করা যাবে? এটার দলিল দয়াল নবীজি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মওকুফ রূপে এবং হযরত আনাস ইবনে মালিক থেকে মারফু সূত্রে হাদিস বর্ণিত। প্রিয় নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। হাযা হাদিসুন সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মওকুফ রূপে মানে তিনি বলেছেন, আর হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, মারাল মুসলিমুনা হাসানান, মুসলমানরা যেটা ভালো মনে করে, মানে মুসলমানদের মধ্যে যারা মুজতাহিদ, বড় বড় ইমাম, তারা যদি ঠিক কোনো বিষয়কে ভালো মনে করে, আল্লাহর হাবিব বলেন এটা আমার আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ। অথরিটি দিয়ে দিয়েছে মদিনাওয়ালা, ইমামরা মুজতাহিদরা যদি কোনো বিষয় পছন্দ করে সেটা আমরা অনুসরণ করতে পারবো। অথরিটি দিয়েছে কে? মদিনাওয়ালা আল্লাহর নবী অথরিটি দিয়েছে, পাওয়ার দিয়েছে। অতএব সব জায়গায় যদি কোন যে নবীজির জামানা না থাকলে মানা যাবে না, আপনি বিপদে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন। যেমন কোরআন শরীফের জের জবর ফের জজম তাসদীদ আছে না নাই ভাই? আল ইতকান ফি উলুমিল কুরআন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল বুরহানের মধ্যে হাফেজ জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এগুলি আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায়। আমার দাদু ভাই নিশ্চয়ই সেই কিতাবগুলি পড়েছেন, পড়ান। ওনারা তো প্রবীণ আলেম, ওনারা এগুলি পড়ায় ছাত্রদেরকে। আল ইতকান যদি না পড়েন, কোরআন পড়েও অনেক কিছু বুঝবেন না। বাংলা অনুবাদ করলে সব বোঝা যায় না। কোরআন শরীফের 25টা আয়াত আছে, তেলাওয়াত করা যাবে, কিন্তু এগুলির হুকুম রহিত হয়ে গেছে, মানসুখ আয়াত এগুলি। এগুলিতে দলিল দেওয়া যাবে না। কোরআনের আয়াত, কিন্তু দলিল দেওয়া যাবে না। কয়টা আয়াত? 25টা আয়াত আছে কোরআন শরীফে, যেগুলি মানসুখ। তেলাওয়াত আছে, কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। তা আপনি তো সে আয়াত চিনেন না। আমি তোমার আখিরাতে উপকার করতে পারবো না, আমি তোমার বাবা হিসেবে তোমার কোনো উপকার করতে পারবো না, হাসান হুসাইন তোমাদেরকেও আমি কোনো উপকার করতে পারবো না, হে আলী আমি তোমাদেরকেও কোনো উপকার করতে পারবো না। আমি জানি না পরকালে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, অথবা তোমাদের সাথে কি ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম একটা আয়াতও আছে কোরআন শরীফে।
তো সেই আয়াত দিয়ে দলিল দিছে। কোরআনের আয়াত যখন দলিল দেয় তখন তো আপনারা মনে করবেন এর চেয়ে বড় আর কি কথা, কোরআনের আয়াত দিছে। কিন্তু আপনারা তো জানেন না কোরআনের সব আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে, আপনারা তো সেটা জানেন না। মানসুখ আয়াত সম্পর্কে জ্ঞান নাই। কোরআনের আয়াত সুন্দর করে পড়লে আপনারা মনে করেন এই হুজুর সঠিক দলিল দিছে। ভাই আমার, কোরআনুল কারীমের 25টা আয়াত আপনাকে চিনতে হবে, জানতে হবে। সেই আয়াতগুলির মধ্যে অন্যতম একটা আয়াত হলো আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন আমি জানি না আমার সাথে কি রকম আচরণ করা হবে এবং তোমাদের সাথেও। আয়াতে কারিমাটা সম্ভবত এরকম, মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, এরকম আয়াতে লা আদরি, এরকম আয়াত আছে। হাফেজ সাহেবরা ভালো বলতে পারবে, আমরা তো আর হাফেজ না। তো এটুকু শেষের কথা হলো মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি করা হবে এই ব্যাপারে আমি জানি না। এই কথাটা কোরআনে আছে, কিন্তু এটা মানসুখ আয়াত। পরবর্তীতে আল্লাহ তাআলা আগাগোড়া সব নবীকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথাই দয়াল নবীজি বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সব ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আজকের মাইকে গলা টানে আমার ভাইরা, মাইক ভালো কিন্তু গলা টানে কি জন্য বুঝি না। খুব খেয়াল করে শুনবেন, ফিতনার যুগ, এই যুগে কোরআন দেখায় মানুষের ঈমান নষ্ট করে আপনারা টেরও পাবেন না। আমাদের হুজুর তো আমার সাথে আছেন, আরো আলেম ভাইরা আছেন। আমি মঞ্চে আসার আগে একজন ইসলামিক স্কলার নামধারী একজন ব্যক্তির বক্তব্য শুনেছি। নাম বললে চিনবেন? নাম দিয়ে মুখস্থ। স্টেজে আসার আগে জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। অবসর থাকলে আলেমদের জবান থেকে কিছু কথা শোনার চেষ্টা করি, শিখার জন্য। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র, আলেমদের জবান থেকে শুনবো, কিছু না কিছু শিখবো, নিজেদের ভুলগুলি সংশোধন করব। এটা হলো আমাদের নীতি। ওই নিয়তে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম। এর মধ্যে জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য সামনে আসলো। সেখানে তিনি বলেছেন যে কয়েকদিন আগে উনি মক্কা মুকাররমা থেকে হজ করে এসেছেন এবং সেই হজে বিস্তারিত সব দেখে ডকুমেন্ট সব সংগ্রহ করে উনি বললেন, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনাহ মাফ হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। এই বক্তব্য শুনলাম, আমির হামজা সাহেব বলছেন। আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপগুলি আছে বিভিন্ন কিতাবের, সেগুলি থেকে তল্লাশি দিলে আমরা তো আগে পড়ছি, পড়লেও দেখা যায় এই ধরনের কথা শুনলে হঠাৎ করে একটা টেনশন ঢুকে যায়, ঘটনা কি কয়। আমি তখন হুজুর কয়েকটা হাদিস শরীফ খুঁজে বের করলাম। এই যে এগুলি সব বের করলাম ওখানে বসে বসে, অবসর ছিলাম, এগুলি বের